ओम नमो भगवते वासुदेवाय। जय श्री कृष्ण। राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। প্রিয় ভক্তবৃন্দ, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আমার আন্তরিক প্রণাম ও ভালোবাসা জানাই। আজ 13ই মে, 29শে বৈশাখ, বুধবার। আজকের এই পবিত্র দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত বিশেষ এবং মহাপুণ্যময় একটি তিথি, কারণ আজ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, যা সমগ্র হিন্দু সমাজে অপরা একাদশী বা অচলা একাদশী নামে সুপরিচিত এবং সুপ্রসিদ্ধ। এই একাদশী তিথিটি কৃষ্ণপক্ষের একাদশতম দিনে পড়ে। শাস্ত্রে বলা হয়েছে, বছরের 24টি একাদশীর প্রতিটিই বিশেষ মহিমা সম্পন্ন। প্রতিটি একাদশীর নিজস্ব পরিচয়, নিজস্ব কথা এবং নিজস্ব ফলদান ক্ষমতা রয়েছে। তবে অপরা একাদশীর বিশেষত্ব হল, এটি এমন কিছু পাপের ভার থেকে মুক্তি দেয় যা অন্য কোনো তীর্থ, ব্রত বা দান পুণ্যে সহজে মোচন হয় না। তাই আজের এই দিনটি অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করা উচিত। আজকের তিথি সম্পর্কে জানিয়ে রাখি, একাদশী তিথি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার সকাল 7:56 থেকে এবং এই তিথি চলবে আজ বুধবার সকাল 9:03 পর্যন্ত। তাই আজ যারা এই পবিত্র একাদশীর ব্রত পালন করছেন, তাদের জীবনে শ্রীহরির অপার কৃপা বর্ষিত হোক, এই কামনা করি। প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব অপরা একাদশীর ব্রতকথা, এই একাদশীর মাহাত্ম্য, একাদশী পালনের যথাযথ বিধি, একাদশীতে কি খাওয়া যাবে এবং কি বর্জন করতে হবে, সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং আগামীকাল কখন ও কিভাবে পারণ ক্রিয়া সম্পন্ন করবেন তার সম্পূর্ণ বিবরণ। তবে এখানে একটি কথা বিশেষভাবে জানিয়ে রাখতে চাই, আজ হয়তো কোনো কারণে আপনি ব্রত পালন করতে পারছেন না। শরীর অসুস্থ, কাজের চাপ, পারিবারিক সমস্যা বা অন্য কোনো বাধা হয়তো আপনাকে উপবাস পালনে বিরত রাখছে। সেই ক্ষেত্রে আপনি নিরাশ হবেন না। শুধুমাত্র মনোযোগ দিয়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করুন এবং আজ সন্ধ্যায় ঘরের ঠাকুর ঘরে বা তুলসী তলায় একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত কথা শ্রবণেও সহস্র গোদানের সমতুল্য পুণ্য লাভ হয়। তাই একেবারে বঞ্চিত হবেন না, এটুকু অন্তত করুন। তাহলে আর দেরি না করে আসুন, শুরু করি আজকের আলোচনা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুরা, একাদশী শব্দটির আক্ষরিক অর্থ হল একাদশ, অর্থাৎ 11। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে দুটি পক্ষ থাকে, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ। প্রতিটি পক্ষের একাদশতম তিথি হল একাদশী। তাই প্রতি মাসে দুটি করে বছরে মোট 24টি একাদশী পালিত হয়। বৈষ্ণব শাস্ত্রে, পদ্মপুরাণে, স্কন্দপুরাণে এবং ভাগবত পুরাণে একাদশীর মহিমা বারবার বর্ণনা করা হয়েছে। একাদশীকে বলা হয় সকল তীর্থের তীর্থ, সকল ব্রতের ব্রত এবং সকল পুণ্যের পুণ্য। ভগবান শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলেছেন যে, একাদশী ব্রত পালনে যে পুণ্য হয় তা অশ্বমেধ যজ্ঞের পুণ্যের চেয়েও অধিক। কিন্তু এখানে একটি গভীর তাৎপর্যের কথা বুঝতে হবে। একাদশী ব্রত শুধু উপবাস করার বিষয় নয়, এটি মনকে ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে সরিয়ে পরমেশ্বরের দিকে নিয়ে যাওয়ার একটি সাধনা। শরীরকে কষ্ট দেওয়াই একাদশীর লক্ষ্য নয়। লক্ষ্য হল মনকে পবিত্র করা, চিত্তকে শান্ত করা এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা। আয়ুর্বেদের দৃষ্টিকোণ থেকেও একাদশীর বিশেষ গুরুত্ব আছে। প্রতিটি চান্দ্রপক্ষে একাদশী তিথিতে চাঁদের বিশেষ অবস্থান থাকে, যা মানব শরীরের পাচনতন্ত্রকে বিশেষভাবে প্রভাবিত করে। এই তিথিতে উপবাস করলে পাকস্থলী বিশ্রাম পায়, শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় এবং শরীর পুনরায় সতেজ হয়ে ওঠে। তাই একাদশী ব্রত পালন শুধু ধর্মীয় কারণেই নয়, স্বাস্থ্যগত কারণেও অত্যন্ত উপকারী। অপরা একাদশীর বিশেষ পরিচয় এবং নামের তাৎপর্য এখন আসুন জেনে নিই। অপরা একাদশীর বিশেষ পরিচয়। অপরা শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে। এর অর্থ হল অসীম, সীমাহীন বা যার কোনো তুলনা নেই। অপরা একাদশীর মাহাত্ম্য সীমাহীন বলেই এই একাদশীর নামকরণ হয়েছে অপরা। এই একাদশীকে অচলা একাদশীও বলা হয়। অচলা অর্থ যা কখনো চলে না, যা স্থির ও অটল। তা নষ্ট ও অটল, কোনো অবস্থাতেই তা নষ্ট হয় না, এই কারণেই এই নাম। অন্যান্য সকল একাদশীর মতো অপরা একাদশীও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। ভগবান বিষ্ণু হলেন পালনকর্তা। তিনি এই সৃষ্টিকে ধারণ করেন এবং রক্ষা করেন।
তার কৃপালাভের সবচেয়ে সহজ পথ হল একাদশী ব্রত পালন। যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে, ভগবান বিষ্ণু তার সমস্ত পাপ মোচন করেন এবং তাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যান। শাস্ত্রে বলা হয়েছে, এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ, সীমাহীন সমৃদ্ধি এবং সীমাহীন সুখ লাভ করে। এই পুণ্যের কোনো সীমা নেই, তাই এই একাদশীর নাম অপরা। প্রিয় ভক্তগণ, এবার আসুন শ্রবণ করি অপরা একাদশীর পবিত্র ব্রত কথা। এই ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন। একদিন ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের সামনে উপস্থিত হয়ে অত্যন্ত বিনম্রভাবে প্রণাম নিবেদন করলেন। তারপর করজোড়ে তিনি বললেন, হে ভগবান, হে জগদীশ্বর, হে ত্রিভুবনের পালনকর্তা, আপনি কৃপা করে আমাকে একটি বিষয় বলুন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে, তার নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? এই একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়? আপনি স্বয়ং এই বিষয়ে আমাকে অনুগ্রহ করে বলুন। আমি মনোযোগ দিয়ে শুনতে চাই। যুধিষ্ঠিরের এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ পরম প্রসন্ন হলেন। তিনি মৃদু হেসে বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, তুমি মানব জাতির মঙ্গলের কথা ভেবে অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তরে আমি যা বলবো তা কেবল তোমার জন্য নয়, সমগ্র মানবকুলের কল্যাণের জন্য। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর নাম হল অপরা একাদশী। এই একাদশীকে অচলা একাদশীও বলা হয়। এই ব্রত অত্যন্ত বহুপুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র ও সৌভাগ্য প্রদানকারী। যে ব্যক্তি এই ব্রত পালন করে, সে ইহ জগতে প্রসিদ্ধি ও যশ লাভ করে এবং মৃত্যুর পর বিষ্ণু লোকে গমন করে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে রাজন, শোনো। ব্রহ্ম হত্যার পাপ, গোহত্যার পাপ, ভ্রূণ হত্যার পাপ, পরনিন্দার পাপ, পরস্ত্রী গমনের পাপ এবং মিথ্যা ভাষণের পাপ, এই সমস্ত গুরুতর পাপই এই ব্রত পালনে সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। যারা আদালতে বা সমাজে মিথ্যা সাক্ষ্য দেয়, যারা ওজনে কম দিয়ে মানুষকে ঠকায়, যারা ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যারা মিথ্যা জ্যোতিষ গণনার মাধ্যমে মানুষকে প্রতারণা করে, যারা মিথ্যা চিকিৎসার নামে রোগীকে ঠকায়, তারা সকলেই মৃত্যুর পর ভয়াবহ নরক যন্ত্রণা ভোগ করে। কিন্তু এই সমস্ত পাপীরাও যদি অপরা একাদশীর ব্রত পালন করে এবং মনে মনে অনুতাপ করে, তাহলে তাদের সেই সমস্ত পাপ থেকে মুক্তি হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর সঙ্গে সম্পর্কিত একটি অত্যন্ত আশ্চর্যজনক এবং হৃদয়গ্রাহী কাহিনী বলতে শুরু করলেন। মহিধ্বজ ও বজ্রধ্বজের কাহিনী। প্রাচীনকালে একটি রাজ্যে মহিধ্বজ নামে এক অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন প্রজাবৎসল, সত্যনিষ্ঠ এবং দেবতা ও ব্রাহ্মণদের ভক্ত। তার রাজত্বে প্রজারা সুখে শান্তিতে বাস করত। চারদিকে ধর্মের প্রতিষ্ঠা ছিল এবং অন্যায়ের কোনো স্থান ছিল না। কিন্তু এই ধার্মিক রাজার এক ছোট ভাই ছিল, যার নাম ছিল বজ্রধ্বজ। তার স্বভাব ছিল সম্পূর্ণ ভিন্ন। বজ্রধ্বজ ছিল মহাপাপী, অত্যাচারী এবং নিষ্ঠুর প্রকৃতির। সে সর্বদা কুকাজে লিপ্ত থাকত। সে তার বড় ভাই রাজা মহিধ্বজকে অত্যন্ত ঘৃণার চোখে দেখত। রাজার ধার্মিক স্বভাব, প্রজাদের প্রতি ভালোবাসা, দেবতাদের প্রতি ভক্তি, এই সব কিছুকে সে তুচ্ছ করে দেখত। বজ্রধ্বজ ভাবত, আমিই রাজা হওয়ার যোগ্য, এই রাজ্য আমার প্রাপ্য, বড় ভাই কেন রাজা হবে? এই হিংসা ও লোভ তার মনে ধীরে ধীরে বিষ বৃক্ষের মতো বেড়ে উঠতে লাগল। একদিন রাতের অন্ধকারে সুযোগ বুঝে বজ্রধ্বজ তার বড় ভাই রাজা মহিধ্বজকে হত্যা করল। এই পাপ কাজ শেষ করে সে রাজার মৃতদেহটি রাতের আধারে রাজ্যের বনে নিয়ে গেল এবং এটি অশ্বত্থ গাছের নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিল। কেউ জানতে পারল না এই কুকর্মের কথা। রাজা মহিধ্বজ ছিলেন ধার্মিক এবং পুণ্যবান, কিন্তু আকস্মিক এই অপঘাতে মৃত্যুর কারণে তার আত্মার যথাযথ মোক্ষ হল না। তার অতৃপ্ত আত্মা প্রেতযোনি প্রাপ্ত হল এবং সেই অশ্বত্থ গাছেই তিনি বাস করতে লাগলেন। যারা সেই পথ দিয়ে যাতায়াত করত, রাজার প্রেতাত্মা তাদের বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করল, উৎপাত করতে শুরু করল। সেই পথটি মানুষের কাছে অভিশপ্ত ও ভয়ঙ্কর হয়ে উঠল। কিন্তু ঈশ্বরের লীলা বড়ই অদ্ভুত। একদিন সেই অভিশপ্ত পথ দিয়ে যাচ্ছিলেন
ধৌম্য নামে এক মহাজ্ঞানী সন্ন্যাসী। তিনি ছিলেন বেদজ্ঞ, তপস্বী এবং ঈশ্বরের পরম ভক্ত। সন্ন্যাসী সেই অশ্বত্থ গাছের কাছে এসে থামলেন। তার তপদৃষ্টি দিয়ে তিনি গাছে একটি অস্থির আত্মার অস্তিত্ব অনুভব করলেন। তিনি ধ্যানযোগে বসলেন। গভীর ধ্যানের মধ্যে তিনি সব কিছু জানতে পারলেন। তিনি দেখলেন সেই প্রেতাত্মা হলেন রাজা মহিধ্বজের আত্মা, যিনি তার পাপী ভাইয়ের হাতে নিহত হয়ে অতৃপ্ত অবস্থায় এই গাছে বন্দী হয়ে আছেন। তিনি আরও দেখলেন যে এই পুণ্যবান রাজার আত্মাকে মুক্তি দেওয়া সম্ভব। সন্ন্যাসী সংকল্প নিলেন। তিনি রাজার আত্মাকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ হলেন। তখন সময়টি ছিল অপরা একাদশীর তিথি। সন্ন্যাসী ধৌম্য অপরা একাদশীর ব্রত পালন করলেন। সারাদিন উপবাস, ভগবান বিষ্ণুর নাম কীর্তন, পাঠ এবং পূজার মাধ্যমে তিনি একাদশী পালন করলেন। সেই ব্রতের পুণ্য তিনি রাজার আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। এই অপরা একাদশীর ব্রতের অপরিসীম পুণ্যের প্রভাবে রাজা মহিধ্বজের আত্মা সেই প্রেতযোনি থেকে মুক্তি পেল। প্রেতদেহ ত্যাগ করে তিনি দিব্য দেহ ধারণ করলেন। তার মুখমণ্ডলে পরম শান্তির হাসি ফুটে উঠল। তিনি সন্ন্যাসী ধৌম্যকে প্রণাম করে কৃতজ্ঞতা জানালেন এবং স্বর্গলোকে গমন করলেন। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে অপরা একাদশীর ব্রতের শক্তি কতটা অসাধারণ। এই ব্রত কেবল জীবিত ব্যক্তির পাপ মোচনই করে না, মৃত পূর্বপুরুষদের আত্মার মুক্তিও দিতে পারে। অন্যের উদ্দেশ্যে করা এই পুণ্যকর্ম ফলদায়ী হয়। রাজা মহিধ্বজ ও বজ্রধ্বজের কাহিনী বলার পর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন, হে রাজন, শোনো, এই অপরা একাদশীর মাহাত্ম্য শুনলে মন আনন্দে পূর্ণ হয়। একজন ক্ষত্রিয়ের প্রধান ধর্ম হল যুদ্ধক্ষেত্রে শত্রুর মুখোমুখি দাঁড়ানো এবং প্রাণ দিয়ে হলেও ধর্ম রক্ষা করা। যদি কোনো ক্ষত্রিয় ভয়ে কাপুরুষতা দেখিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, সে মহাপাপ করে। এই পাপের ফলে সে ঘোরতর নরকে যায়। কিন্তু সে যদি এই অপরা একাদশীর ব্রত পালন করে, তাহলে সেই পাপ থেকেও মুক্তি পেয়ে সে স্বর্গ লাভ করতে পারে। তারপর ভগবান বললেন, হে যুধিষ্ঠির, পবিত্র তীর্থক্ষেত্রে গিয়ে স্নান করলে যে পুণ্য হয়, মহাযজ্ঞ করলে যে পুণ্য হয়, গোদান করলে যে পুণ্য হয়, এই অপরা একাদশীর ব্রত পালনে সেই সমস্ত পুণ্য একসঙ্গে লাভ হয়। একটু বিস্তারিত বলছি। মকর রাশিতে সূর্যের অবস্থানকালে মাঘ মাসে পবিত্র প্রয়াগ তীর্থে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে যে অসাধারণ পুণ্য হয়, সেই পুণ্য এই ব্রত পালনে অর্জিত হয়। পবিত্র মহাশিবরাত্রির দিন কাশীধামে উপবাস করে শিব আরাধনা করলে যে পুণ্য হয়, সেই পুণ্য এই ব্রতে লাভ হয়। গয়াধামে যেখানে ভগবান বিষ্ণুর চরণচিহ্ন বিদ্যমান, সেই পবিত্র ক্ষেত্রে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে যে পুণ্য হয়, সেই পুণ্যও এই ব্রতে প্রাপ্ত হওয়া যায়। বৃহস্পতি যখন সিংহ রাশিতে অবস্থান করেন, সেই মহাপুণ্যময় সময়ে পবিত্র গৌতমী নদীতে স্নান করলে যে পুণ্য হয়, সেই পুণ্যও এই ব্রতে মেলে। কুম্ভমেলায় কেদারনাথ দর্শন করলে, বদ্রিকাশ্রম যাত্রা করলে এবং ভগবান বদ্রীনারায়ণের সেবায় যে পুণ্য হয়, সেই সমস্ত পুণ্য এই অপরা একাদশীর ব্রত পালনে লাভ করা যায়। সূর্যগ্রহণের পুণ্যকালে কুরুক্ষেত্রে স্নানান করলে, হাতি, ঘোড়া ও সোনা দান করলে এবং যোগ্য ব্রাহ্মণকে দক্ষিণাসহ বিধিমতে পূজা করলে যে পুণ্য হয়, সেই পুণ্যও এই ব্রতে প্রাপ্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ। যেভাবে তীক্ষ্ণ কুঠার দিয়ে বিশাল বৃক্ষ কেটে ফেলা যায়, সেইভাবে এই ব্রত মানুষের পাপরূপ বিশাল বৃক্ষকে সমূলে উৎপাটন করে। এই ব্রত পাপরূপ কাষ্ঠের দাবানলের মতো। যেভাবে অগ্নির শুষ্ক কাঠকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেয়, সেইভাবে এই ব্রত পাপকে ভস্মসাৎ করে। এই ব্রত পাপরূপ অন্ধকারে সূর্যের মতো। যেভাবে সূর্যোদয়ে রাতের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, সেইভাবে এই ব্রত পালনে পাপরূপ অন্ধকার দূর হয়। এই ব্রত পাপরূপ মদমত্ত হাতির সামনে সিংহের মতো। যেভাবে সিংহকে দেখলে মদমত্ত হাতিও পালিয়ে যায়, সেইভাবে এই ব্রত পালনে পাপ দূরে সরে যায়। ভগবান আরও বললেন, যে ব্যক্তি এই ব্রত পালন না করে কেবল পেটের জন্য, সংসারের জন্য জীবন কাটিয়ে দেয়, তার জীবন জলে বুদবুদের মতো। যেভাবে জলে বুদবুদ জন্ম নেয় এবং মুহূর্তের মধ্যে বিলীন হয়, সেইভাবে তাদের জীবনও অর্থহীনভাবে শেষ হয়ে যায়।
কিন্তু যে ব্যক্তি এই অপরা একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করে, শেষে সকল পাপ থেকে মুক্ত হয়ে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শুধু এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলেও সহস্র গোদানের সমতুল্য পুণ্য অর্জিত হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কাছে অপরা একাদশীর মহত্ব বর্ণনা করলেন। অপরা একাদশীর ফল ও মানব জীবনে এর প্রভাব। প্রিয় বন্ধুরা, এই ব্রতের ফল কি তা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া যাক। প্রথমত, পারিবারিক মঙ্গল। এই ব্রত পালনে পরিবারের সকলের মঙ্গল হয়, পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় থাকে, পরিবারের সদস্যদের মধ্যে কলহ ও বিরোধ কমে যায়। দ্বিতীয়ত, অর্থের অভাব দূর হয়। জীবনে দারিদ্র্য ও অভাব ছিল, এই ব্রত পালনে সেই অভাব ধীরে ধীরে দূর হতে শুরু করে। জীবিকার ক্ষেত্রে উন্নতি হয়। তৃতীয়ত, স্বাস্থ্যের উন্নতি হয়। শরীর ও মন দুটোই সুস্থ থাকে। দীর্ঘস্থায়ী রোগ থেকে মুক্তির পথ খুলে যায়। চতুর্থত, সন্তান লাভ। যারা সন্তানের জন্য আকাঙ্ক্ষী, তাদের জন্য এই ব্রত বিশেষ ফলদায়ী। শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পুত্র প্রদানকারী। পঞ্চমত, পাপ মোচন। জীবনে জেনে বা না জেনে যত পাপ হয়েছে, এই ব্রত পালনে সেই সমস্ত পাপ ধুয়ে যায়। ষষ্ঠত, মোক্ষ লাভ। এই ব্রতের সর্বোচ্চ ফল হল মোক্ষ বা মুক্তি, মৃত্যুর পর বিষ্ণুলোক প্রাপ্তি। এই সমস্ত ফলের কথা মনে রেখে প্রতিটি বছর এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। একাদশী ব্রত পালনের সম্পূর্ণ বিধি এখন আসুন জেনে নিই। একাদশী ব্রত কিভাবে সঠিকভাবে পালন করবেন। একাদশী পালনের প্রস্তুতি দশমীর দিন থেকেই শুরু হয়। শাস্ত্রমতে দশমীর দিন একবার মাত্র আহার করার কথা বলা হয়েছে। রাতে পুনরায় কিছু খাওয়া উচিত নয়। এই নিয়মটি পালন করলে একাদশীর ব্রত আরও সম্পূর্ণ হয়। একাদশীর দিন খুব ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। ব্রাহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের প্রায় 2 ঘন্টা আগে। এই সময়ে পরিবেশ শান্ত থাকে, বায়ু বিশুদ্ধ থাকে এবং মন ধর্মকর্মে মনোযোগ দিতে পারে। ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের নাম মনে মনে স্মরণ করুন। তারপর বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে পৃথিবীকে প্রণাম করুন এবং মনে মনে বলুন, হে পৃথিবী মাতা, আমি তোমার বুকে পা রাখছি, ক্ষমা করো। এরপর প্রাতকৃত্য সেরে দাঁত মেজে মুখ ধুয়ে স্নান ঘরে যান। শীতল জলে স্নান করুন। স্নানের সময় মনে মনে বলুন, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। অর্থাৎ, হে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী নদী, এই জলে তোমাদের উপস্থিতি স্মরণ করছি। স্নান সম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সাদা বা হলুদ রঙের বস্ত্র বিশেষভাবে শুভ বলে বিবেচিত। যতটা সম্ভব সাদাসিধে পোশাক পরুন। এরপর ঠাকুর ঘরে বা পূজার জায়গায় যান এবং ভগবানকে প্রণাম করুন। ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্র সামনে রাখুন। ধূপ, প্রদীপ ও ফুল দিয়ে পূজা শুরু করুন। তারপর সংকল্প গ্রহণ করুন। একাদশী সংকল্প মন্ত্র একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। সংকল্প ছাড়া ব্রত পালন অসম্পূর্ণ বলে গণ্য হয়। সংকল্প হল ঈশ্বরের সামনে একটি প্রতিজ্ঞা বা অঙ্গীকার। ভগবানের সামনে বসে হাতে জল নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং মন্ত্র শেষে সেই জল ভূমিতে ছেড়ে দিন। একাদশম নিরাহার স্থিত অহম অপরোহানি ভোষাম পুণ্ডরিক শরণমে ভবাচ্যুত। এর অর্থ হল, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি আজ একাদশী তিথিতে সারাদিন নিরাহার থেকে একাদশী ব্রত পালন করব। আপনি আমার সহায় থাকুন এবং এই ব্রত সম্পন্ন করার শক্তি আমাকে দিন। যারা সংস্কৃত মন্ত্রটি উচ্চারণ করতে পারবেন না, তারা বাংলায় মনে মনে এই কথাটি বলুন, ভগবান ভাষা বোঝেন না, ভক্তির ভাষা বোঝেন। একাদশীতে কি খাওয়া যাবে এবং কি বর্জন করতে হবে প্রিয় বন্ধুরা, এই বিষয়ে অনেকের মনে নানা ধরনের প্রশ্ন থাকে। আসুন বিস্তারিতভাবে জেনে নিই। শাস্ত্রমতে একাদশীতে পঞ্চরবি শস্য অর্থাৎ 5 ধরনের শস্য বর্জন করতে হয়। এগুলি হল চাল বা ভাত, গম বা আটার তৈরি যে কোনো খাবার, ডাল জাতীয় খাদ্য, সরিষার তেল এবং মেথি বা তিসি জাতীয় শস্য। এই পঞ্চরবি শস্য বর্জন করা একাদশীর মূল নিয়ম। তাই রুটি, ভাত, ডাল, পরোটা, নান, কেক, বিস্কুট
এই সব কিছু যা চাল বা গম দিয়ে তৈরি তা বর্জন করুন। ওটস এবং ডালিয়ার বিষয়ে অনেকে প্রশ্ন করেন। জানিয়ে রাখি, ওটস এবং ডালিয়া উভয়ই পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত, তাই একাদশীতে এগুলিও বর্জন করতে হবে। চা এবং কফির বিষয়ে বলি, এই দুটিকে শাস্ত্রে নেশা জাতীয় দ্রব্য হিসেবে বিবেচনা করা হয় বলে একাদশীতে এগুলি বর্জন করা উচিত। এখন জেনে নিন কি কি খাওয়া যাবে। ফলমূল খেতে পারেন। কলা, আম, আপেল, পেয়ারা, আঙুর, বেদানা, পেঁপে, তরমুজ, যে কোনো মৌসুমী ফল খেতে পারেন। সাবু বা সাগু খেতে পারেন। সাবু দিয়ে তৈরি খিচুড়ি, পায়েস বা হালুয়া খেতে পারেন। আলু খেতে পারেন। আলু সিদ্ধ বা আলুর তরকারি খেতে পারেন, তবে সরিষার তেল বাদে অন্য তেল দিয়ে রান্না করবেন। নারকেল তেল বা ঘি ব্যবহার করুন। দুগ্ধজাতীয় দ্রব্য যেমন দুধ, দই, ছানা, মাখন, ঘি খেতে পারেন। বাদাম, কাজু, কিশমিশ, চীনা বাদাম খেতে পারেন। ডাবের জল, ফলের রস বা শরবত পান করতে পারেন। যারা একেবারেই নির্জলা উপবাস রাখতে অক্ষম, তারা এই সামগ্রীগুলি অল্প পরিমাণে খেয়ে ব্রত পালন করতে পারেন। গরুর দুধ খাওয়া যাবে কিনা সেই বিষয়ে অনেকে প্রশ্ন করেছেন। উত্তর হল, গরুর দুধ একাদশীতে সম্পূর্ণ গ্রহণযোগ্য। দুধের উপর যে স্তরটি ভাসে সেটি স্বর বা চর্বি। এটি সরিষার তেল নয়, তাই গরুর দুধ অবশ্যই খাওয়া যাবে। আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম এগুলি একাদশীতে সম্পূর্ণ বর্জনীয়। শুধু একাদশীতে নয়, একাদশীর আগের দিন দশমীতেও এগুলি বর্জন করা উচিত। পেঁয়াজ এবং রসুনও একাদশীতে বর্জন করতে হয়, কারণ এগুলি তামসিক খাদ্য এবং মনকে অস্থির করে। তুলসী মাতাকে জলদান, একাদশীর দিন তুলসী মাতাকে জলদান করা বাধ্যতামূলক কিনা সেই বিষয়ে অনেকে বিভ্রান্তিতে থাকেন। এখানে স্পষ্টভাবে জানিয়ে দিই, পদ্মপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে একাদশীতে তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন। তুলসী মাতা হলেন ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তাকে জল দিলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। তাই বছরের প্রতিটি দিন, রবিবার সহ এবং প্রতিটি একাদশীতেও তুলসী মাতাকে জল দেওয়া উচিত। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, একাদশী ও রবিবারে তুলসীর পাতা ছেঁড়া উচিত নয়, শুধু জল দিন। একাদশীর দিন কি কি করবেন, একাদশীর দিনটি কিভাবে অতিবাহিত করবেন তা জানা জরুরি। সারাদিন যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, এই মহামন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করুন। ভগবানের লীলা কথা পাঠ করুন বা শ্রবণ করুন। ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, রামায়ণ বা মহাভারতের কোনো অংশ পড়ুন। ভজন কীর্তন করুন। রেডিওতে বা মোবাইলে ভক্তিমূলক গান শুনুন। সন্ধ্যায় ঠাকুর ঘরে বা তুলসীতলায় প্রদীপ জ্বালুন। 5টি ধূপ জ্বালিয়ে ভগবানকে অর্পণ করুন। একাদশীর রাতে জাগরণ করার বিধান আছে, মানে সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত ঘুমানো উচিত নয়। এই সময়টি ভগবানের ভজন কীর্তনে কাটান। যদি একাদশীর রাতে কোনো অভাবী মানুষ বা পশু পাখি আপনার বাড়িতে আসে, তাদের কখনো খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী খাবার বা অর্থ দিয়ে সাহায্য করুন। একাদশীর দিন কি কি বর্জন করবেন? একাদশীর দিন কিছু কাজ থেকে বিরত থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে। পরনিন্দা ও পরচর্চা বর্জন করুন। অন্যের সমালোচনা করা, গসিপ করা, পেছনে কারো সম্পর্কে খারাপ কথা বলা একাদশীতে বিশেষভাবে নিষেধ। মিথ্যা কথা বলবেন না। এই দিন সম্পূর্ণ সত্যবাদী থাকার চেষ্টা করুন। ক্রোধ ও রাগ পরিহার করুন। যদি কেউ কোনো কারণে আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে, শান্তভাবে পরিস্থিতি সামলান। কামভাব বর্জন করুন। এই দিন ইন্দ্রিয় সংযম পালন করুন। অপচয় করবেন না। অযথা কথা বলা, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। তুলসী পাতা ছেঁড়া থেকে বিরত থাকুন। একাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ। শরীরে কোনো স্থান থেকে রক্তপাত হওয়া এই দিনে অশুভ বলে বিবেচিত, তাই সবজি কাটার সময় অত্যন্ত সতর্ক থাকুন। পারণ ক্রিয়া, ব্রতভঙ্গের সঠিক পদ্ধতি। প্রিয় ভক্তবৃন্দ, এবার আলোচনা করব পারণ ক্রিয়া সম্পর্কে। পারণ মানে ব্রত ভঙ্গ করা। একাদশী ব্রত পালনের পর সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে পারণ ক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরি। পারণ ক্রিয়া সম্পন্ন না করলে বা ভুল সময় করলে
একাদশীর সম্পূর্ণ ফল লাভ হয় না। আজ একাদশী ব্রত পালনের পর আগামীকাল বৃহস্পতিবার পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। পারণের সময় হল ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার সকাল 6:15 থেকে সকাল 7:45 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6:45 থেকে সকাল 8:15 মধ্যে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পারণ ক্রিয়া সম্পন্ন করুন। সময় পার হয়ে গেলে পারণের ফল কমে যায়। পারণ ক্রিয়া কিভাবে করবেন তা এখন বলছি। পারণের দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। তারপর ঠাকুর ঘরে যান এবং ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে প্রণাম করুন। যারা পঞ্চরবিশস্য দিয়ে ভোগ নিবেদন করতে পারবেন তারা ভাত বা রুটি রান্না করে ভগবানকে ভোগ দিন এবং তারপর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। যারা ভোগ নিবেদন করতে পারবেন না তারা একটি ফুল বা অর্ঘ্য নিয়ে ভগবানকে অর্পণ করুন। তারপর পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। পারণ মন্ত্র: ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটির অর্থ হল, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান ও দিব্য দৃষ্টি প্রদান করুন। এই মন্ত্রটি তুলা প্রদান করুন। এই মন্ত্রটি 3 বার বলার পর যে অর্ঘ্য বা ভোগ আপনি নিবেদন করেছিলেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। এইভাবে পারণ ক্রিয়া সম্পন্ন হয়। পারণের সময় মনে রাখবেন, একেবারে খালি পেটে প্রথমে তুলসী পাতা বা চরণামৃত গ্রহণ করলে আরও উত্তম। একাদশীর গভীর আধ্যাত্মিক তাৎপর্য, প্রিয় বন্ধুরা, এবার একটু গভীরে যাই। একাদশী শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে। আমাদের শরীরে 10টি ইন্দ্রিয় আছে। 5টি জ্ঞানেন্দ্রিয় যেমন চোখ, কান, নাক, জিভ ও ত্বক, এবং 5টি কর্মেন্দ্রিয় যেমন হাত, পা, বাক, উপস্থ ও পায়ু। এই 10টি ইন্দ্রিয়ের সঙ্গে মনকে যোগ করলে হয় একাদশ। একাদশী শব্দের একাদশ মানে এই একাদশ ইন্দ্রিয়। একাদশী ব্রত পালনের মাধ্যমে আমরা এই একাদশ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার সাধনা করি। সাধারণ দিনে আমাদের ইন্দ্রিয়গুলি বাইরের দিকে ছুটে যায়। চোখ দেখতে চায়, কান শুনতে চায়, জিভ খেতে চায়, ত্বক স্পর্শ চায়। কিন্তু একাদশীর দিন উপবাস ও সংযমের মাধ্যমে আমরা এই ইন্দ্রিয়গুলিকে ভেতরের দিকে ফেরাই, মনকে ঈশ্বরের দিকে নিয়ে যাই। এটি একাদশীর প্রকৃত সাধনা। সত্যিকারের একাদশী পালন মানে শুধু পেট খালি রাখা নয়। সত্যিকারের একাদশী পালন হল মনকে শান্ত রাখা, ইন্দ্রিয়কে সংযত রাখা, ঈশ্বরের নামে মনকে নিবিষ্ট রাখা এবং সকল প্রাণীর প্রতি দয়া ও সহানুভূতি রাখা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি সকল ইন্দ্রিয়ের বিষয় বাসনাকে ত্যাগ করতে পারেন এবং আত্মার মধ্যে সন্তুষ্ট থাকেন, তাকেই প্রকৃত স্থিতপ্রজ্ঞ বলা হয়। একাদশী হল সেই স্থিতপ্রজ্ঞতার অনুশীলন। প্রিয় বন্ধুরা, আজকের ব্যস্ত জীবনে একাদশী পালন কঠিন মনে হতে পারে। অফিস আছে, কাজ আছে, ছেলে মেয়ে আছে, নানান দায়িত্ব আছে। সবকিছু সামলে একাদশী পালন করা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু এখানে একটি কথা মনে রাখুন, ভগবান ভক্তের নিষ্ঠা দেখেন, সামর্থ্য দেখেন না। আপনি যতটুকু পারবেন ততটুকুই করুন। পুরোপুরি উপবাস না পারলে ফলাহার করুন। ফলাহারও না পারলে শুধু ভাত ও ডাল বাদ দিন। সেটাও না পারলে অন্তত মনে মনে ভগবানকে স্মরণ করুন এবং একটি প্রদীপ জ্বালান। মহাভাগবত পুরাণে বলা হয়েছে, ভগবান ভক্তের প্রেম ও ভক্তিতেই সন্তুষ্ট হন। বাহ্যিক আচারের চেয়ে অন্তরের শুদ্ধতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই ভগবানের সেবা করুন। ভগবান অবশ্যই আপনার ডাক শুনবেন। পূর্বপুরুষদের আত্মার জন্য একাদশী একটি বিশেষ বিষয়ে জানিয়ে রাখি। অপরা একাদশীর ব্রত পালনের ফল শুধু নিজের জন্য নয়, পূর্বপুরুষদের আত্মার জন্য উৎসর্গ করা যায়। যেমন সন্ন্যাসী ধৌম্য তার ব্রতের পুণ্য রাজা মহিধ্বজের আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তেমনি আপনিও এই ব্রতের পুণ্য আপনার প্রয়াত মাতা পিতা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুরমার আত্মার উদ্দেশ্যে উৎসর্গ করতে পারেন। পারণ ক্রিয়ার সময় ভগবানকে বলুন, হে প্রভু, এই ব্রতের পুণ্য আমার পিতৃপুরুষদের আত্মার মঙ্গলে প্রদান করুন। যদি তাদের কোনো অতৃপ্ত বাসনা থাকে তা পূর্ণ হোক।
যদি কোনো পাপের ভার থাকে তা দূর হোক, তারা সুখে ও শান্তিতে থাকুক। এই প্রার্থনা অত্যন্ত ফলদায়ী। বিশেষত যারা মৃত্যুর পর সৎকার পাননি বা যাদের মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে, তাদের আত্মার শান্তির জন্য এই ব্রতের পুণ্য উৎসর্গ করলে বিশেষ উপকার হয়। প্রিয় বন্ধুরা, আপনারা আজ এই ভিডিও দেখছেন মানে আপনারা এই ব্রত কথা শ্রবণ করছেন। এটি নিজেই একটি মহাপুণ্য কর্ম। শাস্ত্রে বলা হয়েছে, এই অপরা একাদশীর ব্রত কথা যে শ্রবণ করে বা পাঠ করে, সে সহস্র গোদানের সমতুল্য পুণ্য অর্জন করে। সহস্র গোদান মানে 1000 গরু দান করার সমান পুণ্য। এটি কতটা বিশাল পুণ্য তা ভাবুন। তাই আজ যারা এই ভিডিও দেখছেন তারা সকলেই এই পুণ্যের অংশীদার। আপনাদের সকলকে আমি অভিনন্দন জানাই। এই কারণেই বলি, একাদশীর ব্রত কথা শ্রবণ কখনো বাদ দেবেন না। যদি উপবাসও করতে না পারেন, অন্তত ব্রত কথা শুনুন। এটিও একটি সম্পূর্ণ পুণ্যকর্ম। একাদশী ও গৃহস্থ জীবন প্রায়ই একটি প্রশ্ন আসে, গৃহস্থ মানুষ কি একাদশী পালন করতে পারে? অনেকে ভাবেন একাদশী বোধহয় শুধু সন্ন্যাসী বা বৈরাগীদের জন্য, কিন্তু শাস্ত্র সেটি বলে না। শাস্ত্র বলে একাদশী গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ ও সন্ন্যাসী সকলের জন্য। বরং গৃহস্থ মানুষের জন্য একাদশী পালন আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ গৃহস্থ জীবনে প্রতিদিন নানান পাপের সম্মুখীন হতে হয়। সংসারের মায়াজালে পড়ে অজান্তেই অনেক পাপকর্ম হয়। একাদশী সেই পাপমোচনের সুযোগ দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গৃহস্থ জীবন যাপন করেছেন। তিনি কোনোদিন গৃহস্থ জীবনকে ছোট করে দেখেননি। তাই গৃহস্থ হিসেবে আপনি নির্ভয়ে একাদশী পালন করুন। বিবাহিত দম্পতি উভয়ে মিলে একাদশী পালন করলে বিশেষ ফল লাভ হয়। সন্তানরাও এই ব্রত পালন করতে পারে। বাচ্চাদের ছোটবেলা থেকেই ধর্মের পথে নিয়ে যাওয়া পিতামাতার দায়িত্ব। একাদশীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব। একাদশী ব্রত শুধু ধর্মীয় নিয়ম নয়, এটি ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। হাজার হাজার বছর ধরে এই ব্রত পালিত হয়ে আসছে। ভারতের বিভিন্ন রাজ্যে একাদশী বিভিন্ন নামে পালিত হয়। উড়িষ্যায় ভাগবত পুরাণের প্রসিদ্ধি অনুযায়ী এই ব্রত পালিত হয়। মহারাষ্ট্রে ওয়ারকারি সম্প্রদায় প্রতিটি একাদশীতে পন্ধরপুরে পদযাত্রা করেন। গুজরাটে বৈষ্ণব সম্প্রদায় এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করেন। বৃন্দাবন, মথুরায় এই দিনে হাজার হাজার ভক্ত সমাগম হয়। বাংলায়ও প্রাচীনকাল থেকে একাদশী পালন প্রচলিত আছে। চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সহ বৈষ্ণব মহাজনরা একাদশীকে বিশেষ গুরুত্ব দিতেন। এই ঐতিহ্য আজও বাংলার ঘরে ঘরে প্রবাহিত। একাদশীতে দান ও সেবার গুরুত্ব। একাদশীর দিন দান করার বিশেষ মহিমা আছে। এই দিনে যে দান করা হয় তার ফল সাধারণ দিনের চেয়ে বহুগুণ বেশি। অন্নদান, বস্ত্রদান, জলদান, ওষুধ দান, এই সবকিছুই একাদশীতে বিশেষ ফলদায়ী। কোনো ভিক্ষুক বা অভাবী মানুষ যদি আপনার দরজায় আসেন, তাকে খালি হাতে ফেরাবেন না। অন্তত একটি ফল বা কিছু অর্থ দিন। রাস্তায় কোনো ক্ষুধার্ত পশু দেখলে তাকে খাবার দিন। বিশেষত গরুকে খাওয়ানো এই দিনে অত্যন্ত পুণ্যকর। কোনো মন্দিরে বা আশ্রমে ভোগের ব্যবস্থা করা, গরিব ছাত্রকে বই কিনে দেওয়া, অসুস্থ মানুষের ওষুধের ব্যবস্থা করা, এই সবই একাদশীর দিন বিশেষ পুণ্যকর কর্ম। তুলসী গাছ লাগানো বা কাউকে তুলসী গাছ দেওয়াও এই দিনে শুভ। আধুনিক জীবনে মানসিক অশান্তি, উদ্বেগ, হতাশা এগুলি অত্যন্ত সাধারণ সমস্যা হয়ে উঠেছে। প্রতিযোগিতামূলক জীবন, কাজের চাপ, পারিবারিক দ্বন্দ্ব মিলে মানুষের মন সর্বদা অস্থির থাকছে। একাদশী ব্রত পালন এই মানসিক অশান্তি দূর করতে অত্যন্ত সাহায্য করে। উপবাস করলে শরীর হালকা হয়, মস্তিষ্কে রক্ত সঞ্চালন ভালো হয়, সেরোটোনিন ও ডোপামিনের মাত্রা ঠিক থাকে, মন প্রশান্ত হয়। ভগবানের নাম জপ করলে মন একটি ইতিবাচক প্রবাহে নিমজ্জিত হয়, নেতিবাচক চিন্তা দূরে সরে যায়। ব্রতকথা শ্রবণ করলে মনে অনুপ্রেরণা জাগে, মনে হয় জীবনে একটি উদ্দেশ্য আছে, একটি লক্ষ্য আছে। তাই একাদশী পালন শুধু ধর্মীয় কারণে নয়, মানসিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। একাদশী সম্পর্কে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, যা দূর করা দরকার। প্রথম ভুল ধারণা হলো একাদশীতে শুধু জল খাওয়া যায়। এটি সম্পূর্ণ ভুল। ফলমূল, দুগ্ধজাত পণ্য, সাবু, আলু এই সব কিছু খাওয়া যায়। শুধু পঞ্চরবি শস্য অর্থাৎ ভাত, আটা, ডাল, সরিষার তেল বর্জন করতে হয়। দ্বিতীয় ভুল ধারণা হল মহিলারা একাদশী পালন করতে পারেন না। এটিও সম্পূর্ণ ভুল। মহিলারা অবশ্যই একাদশী পালন করতে পারেন, তবে ঋতুমতী অবস্থায় একাদশীর পূজা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। তৃতীয় ভুল ধারণা হল একাদশীতে পারণ না করলেও চলে। এটিও ভুল। একাদশীর পুণ্য পেতে হলে পারণ ক্রিয়া অবশ্যই করতে হবে।
পারণ ছাড়া একাদশীর ফল অসম্পূর্ণ থাকে। চতুর্থ ভুল ধারণা হল অসুস্থ অবস্থায় একাদশী পালন করা যায় না। এটিও ভুল। অসুস্থ হলে আপস্থ হলে আপনি ফলাহার করে একাদশী পালন করতে পারেন। ভগবান কষ্ট দেওয়ার জন্য এই ব্রত দেননি, তিনি চান আপনি তাকে ভালোবাসুন। একাদশীতে ভগবান বিষ্ণুর বিশেষ পূজাবিধি। একাদশীতে ভগবান বিষ্ণুর বিশেষভাবে পূজা করার বিধান আছে। সকালে স্নান সেরে ভগবানকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন। পঞ্চামৃত হল দুধ, দই, মধু, ঘি ও গঙ্গা জল বা বিশুদ্ধ জল। তারপর ভগবানকে পরিষ্কার বস্ত্র পরান। তুলসী পাতা দিয়ে ভগবানের পদে অর্পণ করুন। তুলসী ছাড়া বিষ্ণুর পূজা অসম্পূর্ণ। সাদা বা হলুদ ফুল দিয়ে পূজা করুন। ধূপ, দীপ, চন্দন, কর্পূর দিয়ে আরতি করুন। বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন বা শ্রবণ করুন। এই একাদশীর দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ বিশেষ ফলদায়ী। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। একাদশীতে তুলসী মাতার পূজা বিধি। তুলসী মাতা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়া। তুলসীর পূজা মানে ভগবান বিষ্ণুর পূজা। একাদশীতে তুলসী মাতার গোড়ায় বিশুদ্ধ জল ঢালুন। তারপর হাত জোর করে প্রণাম করুন এবং এই মন্ত্রটি বলুন। তুলসী শ্রীসখে শুভে পাপহারিণী পুণ্যে নমস্তে নারদনুতে নমস্তে বিষ্ণু বল্লভে। অর্থাৎ, হে তুলসী, তুমি শ্রীর সখী, শুভপ্রদায়িনী, পাপনাশিনী ও পুণ্যময়ী। তুমি নারদের দ্বারা স্তুতিত এবং বিষ্ণুর প্রিয়া, তোমাকে প্রণাম। একাদশীতে তুলসীর গোড়ায় প্রদীপ জ্বালানো শুভ। একাদশীর রাতে জাগরণ। একাদশীর রাতে জাগরণের বিশেষ মহিমা আছে। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ঘুমানো না হয়ে ভজন কীর্তনে সময় কাটানো উচিত। রাতে ভগবানের নাম জপ করুন। বিভিন্ন স্তোত্র পাঠ করুন। বিষ্ণু সহস্রনাম, গীতার অধ্যায় পাঠ করতে পারেন। রামায়ণের কোনো অংশ পাঠ করুন বা শ্রবণ করুন। ভক্তিমূলক গান গাওয়া বা শোনার মাধ্যমে রাত কাটান। তবে যারা শারীরিক কারণে সারা রাত জাগতে পারবেন না, তারা অন্তত রাত 10টা বা 11টা পর্যন্ত জাগার চেষ্টা করুন। তারপর ঘুমিয়ে পড়তে পারেন। অপরা একাদশীর বিশেষ বৈশিষ্ট্য হল এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করলে বিশেষ ফল লাভ হয়। গয়াধামে যে ফল তর্পণে পাওয়া যায়, সেই একই ফল এই একাদশীতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে পুণ্য উৎসর্গ করলে লাভ হয়। যাদের পিতামাতা বা নিকটজনরা প্রয়াত হয়েছেন, তারা এই একাদশীতে তাদের স্মরণ করুন। তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। মনে মনে বলুন, হে প্রভু, আমার প্রয়াত পিতামাতার আত্মা যেন চিরশান্তি পাক। যদি কোনো অতৃপ্তি থাকে তা দূর হোক, তারা যেন তোমার চরণে স্থান পাক। এই প্রার্থনা করলে পূর্বপুরুষরা আশীর্বাদ করেন এবং পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে। একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে পারণ করার বিধান। পারণের পর এই দিনটিও ধর্মাচরণে কাটানো উচিত। এই দিন ব্রাহ্মণ ভোজন বা দরিদ্র ভোজনের ব্যবস্থা করলে বিশেষ পুণ্য হয়। যারা পারেন তারা এই দিনে গরিব বা অসহায় মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করুন। যথাসম্ভব দান করুন। একাদশী সম্পর্কে কিছু বিশেষ সতর্কতার কথা জানিয়ে রাখা দরকার। একাদশীর দিন কাউকে খারাপ কথা বলবেন না। এই দিন কারোর সঙ্গে ঝগড়া করবেন না। এই দিন অন্যের ক্ষতি করার কথা মাথায় আনবেন না। এই দিন কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। এই দিন বাজে সিনেমা বা বাজে গান শোনা থেকে বিরত থাকুন। পরিবর্তে ভক্তিমূলক সামগ্রী দেখুন বা শুনুন। প্রিয় বন্ধুরা, জীবন অতি ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল নাও থাকতে পারে। এই ক্ষণস্থায়ী জীবনে যদি কিছু শাশ্বত সঞ্চয় করতে চান, তাহলে ভগবানের ভজন কীর্তন ও ব্রত পালনই সেই পথ। একাদশীর ব্রত কোনো কঠিন সাধনা নয়, এটি অত্যন্ত সহজ। শুধু একটু সংযম, একটু নিষ্ঠা এবং ভগবানের প্রতি একটু প্রেম, এইটুকুই যথেষ্ট। শ্রীল প্রভুপাদ বলতেন, একাদশী হল ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের দিন। এই দিন সংসারের সমস্ত কোলাহল থেকে সরে গিয়ে একটু ভগবানের কাছে যান। একটু মনকে শান্ত করুন। ভগবানের নাম নিন, তিনি অবশ্যই আপনার কথা শুনবেন। আমরা প্রতিদিনের জীবনে জেনে বা না জেনে অনেক রকম পাপ করি। কাউকে কষ্ট দিই, মিথ্যা বলি, লোভে পড়ি, রাগ করি। এইসব পাপের ভার মনকে ভারী করে তোলে। একাদশী সেই ভার লাঘব করার সুযোগ দেয়। তাই আজ থেকে প্রতিটি একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করুন। বছরে 24টি একাদশী। প্রতিটি একাদশী আপনার জীবনকে আরও পবিত্র করবে, আরও আলোকিত করবে এবং আপনাকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যাবে।
হে জগন্নাথ, হে পদ্মনাভ, হে পুণ্ডরিকাক্ষ, হে শ্রীহরি, হে গোবিন্দ, হে মাধব, হে কেশব, আজ অপরা একাদশীর এই পুণ্যতিথিতে আপনার চরণে প্রণত হয়ে একটি প্রার্থনা করি। এই ব্রতকথা যারা শুনলেন, যারা পড়লেন, যারা যে কোনোভাবে এই পুণ্যকর্মে অংশ নিলেন, তাদের প্রত্যেকের জীবনে আপনার অহেতুকী কৃপা বর্ষিত হোক, তাদের দুঃখ দূর হোক, তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি আসুক, তাদের স্বাস্থ্য ভালো থাকুক, তাদের জীবন সুন্দর হোক। হে প্রভু, এই সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, কখন কোন পাপে লিপ্ত হই বুঝতে পারি না। আপনি আমাদের ক্ষমা করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন, আমাদের মনকে পবিত্র করুন, আমাদের জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনার সমাপ্তিতে আসুন। অপরা একাদশীর এই পবিত্র দিনে আপনাদের সকলের সঙ্গে এই মহামূল্যবান ব্রতকথা ও একাদশীর বিধি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত ধন্য ও কৃতার্থ অনুভব করছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমার ভক্তদের কাছে আমার কথা বলে সে আমার সবচেয়ে প্রিয়, তাই এই কাজটি অত্যন্ত পুণ্যকর। এই ভিডিওটি তৈরি করার পেছনে একমাত্র উদ্দেশ্য হল আপনাদের কাছে ভগবানের কথা পৌঁছে দেওয়া, আপনাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলা। আজকের একাদশীতে আপনারা সকলে ভগবানের কৃপায় আলোকিত হন, এই কামনায় এই আলোচনা এখানেই সমাপ্ত করছি। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, উপকৃত হন এবং হৃদয়ে শান্তি অনুভব করেন, তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার পরিচিত ভক্ত বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই ব্রতকথা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তত বেশি পুণ্য সঞ্চিত হবে এবং তত বেশি মানুষ উপকৃত হবে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলটি দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি তৎক্ষণাৎ পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন, পরিবার নিয়ে সুখে থাকুন, জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দে কাটুক, দুঃখ কষ্ট সব দূর হোক। মঙ্গলময় জগদীশ্বরের কৃপায় আপনার জীবন আরও সুন্দর, আরও সার্থক ও আরও অর্থবহ হয়ে উঠুক। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরি বল।